তাই না? জি। এক্সেলের কাজ মজা, কিন্তু এক্সেলের কাজটা বুঝতে হবে। গণিতের কাজ কিন্তু মজা। আমি এমন লোক দেখেছি সারাক্ষণ গণিত অঙ্ক কষে, সারাক্ষণ। মানে যেখানে যায় গল্প করতেছে, হাতে কলম আছে, তো সেই কলম দিয়ে কিন্তু গণিত কষে। মানে এটা তার একটা গেম, এটা তার একটা গেম। এই গেমটা তার কাছে খুব ভালো লাগে। এই গেমের মাধ্যমে কিন্তু তার ব্রেনটা খুব শার্প হয়, অনেক ফ্রেশ হয়, পরিষ্কার হয়, এবং অনেক ট্যালেন্ট। গণিত বিষয়ের উপর যারা অভিজ্ঞ তারা কিন্তু অনেক ট্যালেন্ট। বিষয় হলো, আপনি যে অঙ্কটা বসবেন, আপনি যে এক্সেলে কাজটা করবেন, সেই কাজটা করার জন্য আপনাকে আগে বুঝতে হবে। আপনাকে আগে কি করতে হবে? বুঝতে হবে আপনি কি কাজ করছেন এবং সে কাজগুলো কিভাবে সম্পাদন হচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় যে প্রজেক্ট। দ্বিতীয় প্রজেক্ট মানে হলো, আমরা বলেছিলাম প্রথম ক্লাসের সাথে পরবর্তী ক্লাসের সংযুক্ত আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কের বিষয়টা আজকে আমরা ক্লিয়ার। স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3, তিনটা অপশন এখানে আছে। এই স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3, আপনি যে আপনার চাকরির জীবনে, কর্মস্থলে আপনাকে যখন বলা হবে যে আমার স্টাফদের একটা স্যালারি শিট, মান্থলি একটি স্যালারি শিট তৈরি করে দাও। কেননা কোম্পানির বা প্রাইভেট কোম্পানিগুলোর হিসাব নিকেশের সিস্টেমটাই আলাদা। প্রাইভেট কোম্পানিগুলোর হিসাব নিকেশের সিস্টেমটাই আলাদা। প্রত্যেকটা বিল ভাউচার আকারে, ক্রেডিট এবং ডেবিট উভয়টা ভাউচার আকারে হয়। আপনি যে করবেন, ডেবিট দেখাবেন, আপনার মালিক পক্ষকে আপনাকে আগে স্টাফদের বিবরণীগুলো তুলে দিতে হবে। একটা ভাউচার আপনাকে তৈরি করে দিতে হবে। সেই ভাউচারের মধ্যে স্টাফদের নাম, তার আইডি নাম্বার, তার মূল বেতন, এবং তার পাশাপাশি কোম্পানি আর কি কি সুযোগগুলো দেয়, সেই সুযোগের যে ওই সকল ফ্যাসিলিটি গুলো আপনাকে কি করতে হবে, শিরোনামগুলোতে অ্যাড করতে হবে। যেমন আপনি চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানে, এমন একটা প্রতিষ্ঠান আপনি জব করছেন, যে প্রতিষ্ঠান আপনাকে দিবে কিন্তু কখনো কর্তন করবে না। কথাটা বুঝেন? স্যালারি শিট 1, 2, 3 তফাৎটাই হলো এখানে। একটা প্রতিষ্ঠান আছে শুধু দেয়, কোনো কর্তন করে না। যেমন আমাদের মাদ্রাসাগুলো, যেমন কি আমাদের আমাদের মাদ্রাসাগুলোর বেতন কর্তন করে না, করে যে জি। প্রভিডেন্ট ফান্ডের জন্য কর্তন করে, সরকারি জি। ভাবে আছে। কমি অঙ্গনের মাদ্রাসাগুলোতে কোনো মান্থলি যে আপনার 10,000 টাকা থেকে আপনি 600 টাকা আমাকে দিয়ে দেন, প্রভিডেন্ট ফান্ড হিসাবে জমবে, 10 বছর পর এর প্রফিট সহ আপনাকে দেওয়া হবে। এই ধরনের নিয়মটা নেই। এই ধরনের নিয়ম ছাড়া বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, শুধু স্টাফদেরকে দিয়ে দেয়। যেমন প্রাইভেট দোকান, তারপরে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, কারখানাগুলো, এগুলো কোনো কর্তন সিস্টেম নেই। কর্তন সিস্টেম হলো কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ প্রাইভেট যে কোম্পানিগুলো আছে বা একটু হাই লেভেলের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, সে সকল প্রতিষ্ঠানগুলোতে কর্তন সিস্টেম আছে। এই কর্তন সিস্টেমটা হলো স্যালারি শিট 2, এবং কর্তন ছাড়া হলো স্যালারি শিট 1। আপনি যখন স্যালারি শিট 1 বুঝবেন তখন স্যালারি শিট 2 বুঝবেন, আর যখন স্যালারি শিট 2 বুঝবেন তখন স্যালারি শিট 3ও। আগেরটা আপনাকে আগে বুঝতে হবে, আগেরটা আপনাকে আগে বুঝতে হবে, আগেরটা বুঝলেই পরেরটা সহজ। যেমন এখানে আমি লিখেছিলাম, আমি সাদা হলুদ কালার কিছু লিখেছি এবং ব্ল্যাক কালারের, হলুদ কালারের মধ্যে কিছু লেখা আছে, সাদা কালারের মধ্যে কিছু লেখা আছে। সাদা কালার লেখা যেগুলো আছে এগুলো আমার বের করা, ফলাফল সূত্রের মাধ্যমে বের করা। আর হলুদ কালার যে সকল লেখাগুলো আছে এগুলো হলো ফিক্সড। এগুলো কি? ফিক্সড। অর্থাৎ আকরাম, আপনার স্টাফের নাম হলো আকরাম,
তার বেসিক বেতন হলো 15,600 টাকা। কত টাকা? 15,600। 15,600 টাকা তার বেসিক বেতন, মূল বেতন। এখন দেখেন, এই কোম্পানি আপনাকে এই বেতনের সাথে সাথে এই বেতন দিয়ে একটা স্টাফ চলাটা কঠিন, এই জন্য এই বেতনের সাথে আরো কিছু ফ্যাসিলিটি দেয় কোম্পানি। কোম্পানি বলে আমার প্রতিষ্ঠানে যদি তুমি জব করো, তাহলে আমি তোমাকে 15,600 সাথে আরো কিছু আনুষঙ্গিক তোমাকে ভাতা দিব। তার মধ্যে থেকে একটি হলো তোমাকে যাতায়াত ভাড়া দিব, আরটা হলো তোমার এই বাসা ভাড়ার কিছু অংশ আমি দিব, আরেকটা হলো তোমার শারীরিক সুস্থতার জন্য, অর্থাৎ শারীরিক যে ট্রিটমেন্ট আছে মেডিকেল, এই মেডিকেল চেক আপের জন্য বা মেডিকেল ফলো আপের জন্য তোমাকে আমি একটা পার্সেন্টেজ তোমাকে দিব। আচ্ছা, একজন স্টাফের জন্য এই তিনটা জিনিস যদি হয়, তাহলে এই স্টাফের জীবনে চলার মাঝে কোনো বাধা আসবে? জি না। জি না। আমি আপনাকে সহজ হিসাবটা বুঝাই। তার স্যালারি, বেসিক স্যালারিটা হলো 15,600 টাকা। এই 15,600 টাকার লোকটি যদি শুধু 15,600 টাকাই তার থাকে, তাহলে চিন্তা করে দেখেন ওই অফিসে যাতায়াত, তারপরে আপনার নিজের বাসা ভাড়া, নিজের সুস্থতা, এগুলোর উপর যে এক্সট্রা খরচগুলো আছে, এই খরচগুলো কারণে তার মান্থলি কোনো জমানোর মতো কোনো ইয়ে থাকে না, সুযোগ থাকে না। এমন আছে যে প্রতি মাসে ঋণ হয়। ঠিক প্রতিষ্ঠান হলো আপনাকে মূল বেতন দিল 15,600 টাকা, প্লাস এটার সাথে আপনি যে বাসা ভাড়া থাকবেন, এটার পরিপূর্ণ তো কোম্পানি আপনাকে দিতে পারবে না। পারবে? জি না। পারবে না। কিন্তু কোম্পানির একটা টেকনিক আছে। কি আছে? কোম্পানির একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হলো, কোম্পানি জানে যে যে স্কেলের স্যালারি পায়, যে ওই স্কেল অনুযায়ী বাসা ভাড়া থাকে। আমার কথা বুঝাইতে পারলাম? জি। আমার সাথে যদি আপনি কথা না বলেন, তাহলে আমি বুঝতে পারবো না আসলে আপনারা বুঝেন কোথা থেকে। জি স্যার, বুঝতে কথা পারছি। বলতে হবে। আমার এখানে অনেক আওয়াজ হয়তো এই জন্য। হ্যাঁ, যাদের এখানে আওয়াজ হয় তারা কথা বলার দরকার নেই। আওয়াজ যাদের এখানে, কথা বলবেন না। কিন্তু যাদের এখানে সাইলেন্ট মোড আছে, কোনো ধরনের নয়েজ আসার সম্ভাবনা নেই, তারা কথা বলবেন। দেখেন, জি স্যার। এখানে আপনাকে 15,600 টাকা দিল। এই 15,600 টাকার সাথে কোম্পানি যখন চিন্তা করবে, 15,600 টাকার স্টাফ কখনো 10,000 টাকা দামের বা 15,000 টাকা দামের বাসা ভাড়া থাকবে না। থাকবে? জি না। জি না। থাকবে না। এটা স্বাভাবিক বিষয়। আমি বেতনে পাই 15,600 টাকা, সর্বোচ্চ আমি বাসা ভাড়া নিলে 5 থেকে 6 হাজার টাকা বাসা নিই। কি বলেন? এমনটাই তো। জি। জি। আমার স্যালারি হলো 15,000 টাকা, কিন্তু আমি যদি বাসা নিয়ে থাকি, তাহলে আমার বাসা সর্বোচ্চ হবে হলো 5 থেকে 6 হাজার টাকা দামের। এই বাজেটের মধ্যে আমাকে বাসা বের করতে হবে, এবং এই বাজেটের মধ্যে আমি বাসা খুঁজে বের করে আমি থাকতে পারছি। কোম্পানি এইখানেও আপনাকে কিছু পার্সেন্টেজ দেবে। যেমন 6 হাজার টাকা আপনি থাকবেন, তো কোম্পানি আপনাকে কি করবে, হয়তো একটা পার্সেন্টেজ দিবে। সেই পার্সেন্টেজটা আপনার বাসা ভাড়া কত টাকা সেটার উপরে নয়। কারণ এটার উপরে এই জন্য করবে না কোম্পানি, কারণ কোম্পানি যদি এই সুযোগ দেয় যে 10,000 টাকার মধ্যে 25% ভাড়া দিবে, তাহলে সবাই চাবে যে 10,000 টাকা আমার বাসা ভাড়া থাকবে। কি বলেন? থাকবে? চাবে কিনা? জি যদি স্যার। জি এর মধ্যে স্যার। বলে যে কোম্পানি বাসা ভাড়ার এত পার্সেন্ট দেয়, তাহলে সবাই কি করবে? এখানে দুর্নীতি করবে। কি করবে? দুর্নীতি করবে। দুর্নীতি করবে। দুর্নীতি করবে। কোম্পানি কখনো, প্রাইভেট কোম্পানিগুলো কখনো দুর্নীতির সুযোগ রাখে না, সবসময় আপডেট লেভেলে চলে। এই ক্ষেত্রে কোম্পানি চিন্তা করে এটা, যে তার বেতন 15,600 টাকা, তো নিশ্চিত সে হয়তো 5 থেকে 6 হাজার টাকা আমার বাসা ভাড়া থাকে। তাহলে তাকে আমি ভাড়াটা কিভাবে দিব? তার মূল বেতন অনুযায়ী। কি অনুযায়ী? মূল বেতন মূল অনুযায়ী। বেতন অনুযায়ী। অর্থাৎ মূল বেতনের একটা পার্সেন্টেজ কোম্পানি তাকে বাসা ভাড়া হিসাবে ভাতা দিবে। উদাহরণস্বরূপ এখানে আমি 15% দিয়েছি। কত পার্সেন্ট? 15%। 15%। কিসের 15%? মূল বেসিক। বেতনের। মূল বেতনের। কিসের? বেসিকের। মূল বেসিক বেতন। বেতন। বেসিক মূল বেতন। বেসিক মূল বেতন। বেসিক ছাড়া কোম্পানি যখন আপনাকে বাসা ভাড়া কিছু ভর্তুকি দিবে, যাতায়াত ভাড়া কিছু ভর্তুকি দিবে, মেডিকেল খরচ বাবদ কিছু ভর্তুকি দিবে, তাহলে আপনার মূল খরচ হলো বাসা ভাড়া,
যাতায়াত, আপনার শারীরিক সুস্থতা, আপনার আপনার মানে একজন স্টাফের জন্য, একজন স্টাফকে মন ফ্রেশ রাখার জন্য, সুস্থ রাখার জন্য, একজন স্টাফ টাইম মতো অফিসে আসার জন্য, আবার একজন স্টাফ ভালো একটা বাসায় থাকার জন্য, কোম্পানির তিনটা সেক্টরে যদি কোম্পানি ভর্তুকি দেয়, তাহলে ওই স্টাফের আর কোনো আছে, টেনশন আছে? জি না। জি না। টেনশন। কারণ যে তিনটা খরচ তার চলমান, ওই তিনটা খরচের মধ্যে কোম্পানি ভর্তুকি দিচ্ছে। এই তিনটা খরচ চলমান কিনা? জি স্যার। মেডিকেলটাও চলমান খরচ, যাতায়াতটাও চলমান খরচ, বাসা ভাড়াটাও চলমান খরচ, মাস ঘুরলেই বাসা ভাড়া। এইখানে যখন কোম্পানি ভর্তুকি দেয়, আর সেই ভর্তুকিটা সবসময় কিসের থেকে দেয় বলেন? বেসিক বেতনের বেসিক। বেসিক তাহলে আমি কর্মচারী। যেটা সূত্রের মাধ্যমে ফলাফল বের করে থাকি, সেটা আমি কেটে দিলাম। কি করলাম? কেটে দিলাম। এখন আমাকে বলবেন আমি 15% ফলাফলটা বের করার জন্য আমাকে কি করতে হবে জি। বলেন। মূল বেতন সমান থেকে B2 1 into 15%। গুড। কি নাম? চিরাং বাড়ি মনে হয়। কক্সবাজার। হ্যাঁ, হিসাব নিয়ে গেছে চিটাঙ্গের মানুষ আর সিলেটের মানুষ। হিসাব নিয়ে গেছে চিটাঙ্গের মানুষ আর কি সিলেটের মানুষ। ইন্টার মানে হলো B2 ঘর মানে বেসিক। বেসিকের 15% কত হয়, বেসিকের 15% কত হয়, সেই ফলাফলটা আমি এখানে আনলাম। কিভাবে? B2 ইন্টু মানে গুণন করব আমি কত পার্সেন্ট, 15%। 15%-এর ফলাফলটা আমি এখানে আনতে চাই, তাই আমি কিন্তু 15% দিলাম। ওকে, বুঝতে জি পারলেন তো? তাহলে এইটাও কিন্তু জি। সেম। এখন আমাকে বলেন এটা আমাকে কিভাবে বের করব? সমান D2 equal to into 12% ইন্টার। B2 ইন্টু B2 B2 12%। B2 into সমান 12%। 12%। এবার আসেন মেডিকেল। তাহলে আমি এখানে দিলাম, তাহলে কি দিতে হবে? B2 স্যার স্ক্রিনটা একটু বড় করলে ক্লিয়ার দেখা যেত। স্ক্রিনটা বড় করতে হইব? জি স্যার। জি বলেন এখন B2 B2 into B2 into 8% 12% ইন্টার। 8%। সূত্রটা কিন্তু সহজ, প্রথম বোঝাটাই হলো একটু কঠিন। সূত্রটা সহজ, বোঝাটা কঠিন। মানে বুঝতে পারলে দেখবেন যে এটা মনে হয় না, কিছু মনে হয় না, কারণ এটা আপনাকে এডিট করতে হবে। আপনি এখানে 15%-এর জায়গায় 13%, 20%, 25%, যে কোম্পানি যত পার্সেন্ট বাসা ভাড়া দেয় আপনি ওই অনুযায়ী বের করবেন। তাহলে কোম্পানি কেন 15% সবার উপর দিল? এখানে তো পিএনও থাকতে পারে, এখানে তো ম্যানেজারও থাকতে পারে, এখানে তো ডিরেক্টরও থাকতে পারে, পারে কিনা? জি 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 তাহলে 15% যদি সবাইকে গড়ে দেয়, তাহলে কি সমান অধিকার হয়ে গেল না? জি জি না। কি বলেন? সমান 15% অধিকার। যদি সবাইকে সমানভাবে দেয়, তাহলে সবাইকে গণহারে দেওয়ার কারণে সমান অধিকার হয়ে গেল না? জি না। স্যার। জি এই না, এখানে সেকেন্ড বেতনের তার তো আছে তো। হ্যাঁ, সমান অধিকার বেসিকে পার্সেন্টেজ তারতম্য দিক আছে। দিয়ে, সমান অধিকার পার্সেন্টেজ দিক দিয়ে, কিন্তু দেখবেন যে ফলাফলের দিক দিয়ে কিন্তু তার ভিন্নটা। জি ফলাফল কি? যারা বলে ভিন্ন। যে সমান অধিকার সমান অধিকার, আসলে সমান অধিকার নিয়ে তাদেরকে মাঠে নামায়, এরপর নিয়ে ওই যারা সমান অধিকারের নাম দিয়া মহিলাদেরকে নামায়, এরাই ফলাফলটা নিয়ে নেয়। এরা কি নিয়ে নেয়? ফলাফল। ফলাফল। মানে স্বার্থটা, ফলাফল বুঝেন তো? জি আমি বুঝতে পারলাম না। যারা বলে যে স্বার্থ তারা এই সমান অধিকার নাম দিয়ে কি মহিলারা নামছে, নাকি মহিলাদেরকে পুরুষরা নামাইছে? পুরুষরা নামাইছে। মহিলাদেরকে পুরুষ নামাইছে। আপনি গোমর জানেন না। গোমর এটাই হলো তলপেটের জিনিস। এটা কি তলপেটের জিনিস? অর্থাৎ মূলত মহিলারা কখনো মাঠে নামে নাই, মহিলাদেরকে নামানো হয়েছে পুরুষ জাতির। আর যে পুরুষ জাতিগুলো তারা এই সমান অধিকার নাম দিয়ে
পুরুষ জাতিগুলো কি সমান অধিকার নাম দিয়ে মূলত তাদের ফায়দা লুটে নিচ্ছে। ঠিক এভাবে, ঠিক কি এভাবে। কিন্তু আপনি যদি বলেন এটা সমান অধিকার, সমান অধিকার, আসলে এটা সমান অধিকার না, বরং যার যার স্বার্থ অনুযায়ী সে বড় পেয়ে গেছে। আমি আপনাকে দেখাই, যেমন পার্সেন্টেজ, এটা সমান অধিকার সবার জন্য 50% ছিল, তাই না? সবার জি জন্য 15% ছিল কিনা? জি জি আকরামের জন্য যেমন 15%, আবার দেখেন এই গোলাম মাওলার জন্য কিন্তু 15%। গোলাম মাওলা পাচ্ছে কত? 1275 টাকা। আর আকরাম পাচ্ছে কত? বলেন। আবার রোকন পাচ্ছে কত? বলেন। 350 তো 350। দেখেন, গোলাম মাওলা পাচ্ছে 1200 আর রোকন পাচ্ছে কত? 3750। তারপরে সমান। 37 কিন্তু ওই আপনি যদি, আপনাকে যদি বলি যে সমান অধিকার, সমান অধিকার, আপনি যদি বলেন সমান অধিকার, ঠিকই তো, আমাকে 15% দিতে হবে। পুরুষ যদি 15% পাইছে, আমিও 15% পাবো। পুরুষ যদি 15% পাইছে, আমিও 15% পাইতে হবে আমাকে। কিন্তু যাই দেখেন, যারা এই কথা বলে নামাইছে, তারা কিন্তু ঠিকই 3750 পাইছে। আপনি কিন্তু সেই 1275 পাই বলেছেন। জি বুঝতে পারছেন? বিষয়টা হলো জি এমন, যোগ বিয়োগের হিসাবটা হলো এমন যে সাধারণ মানুষদেরকে ঠকাই কারা? শিক্ষিত জাতিরা। কারণ তাদেরকে বুঝতে দেয় না সাধারণ মানুষকে। সবসময় তো আপনারা তো এটা জানেন সবাই, আপনারা তো সবাই এটা তো কমপক্ষে জানেন যে সহজ সরলদেরকে, সহজ সরলদেরকে চালাকওয়ালারা সবসময় কি করে? ধোকা ঠকায়, দেয়। কাজে ঠকায়, লাগায়। তাদেরকে সবসময় ঠকায় থাকে। তো বিষয়টা হলো এমন যে এখানে সহজ সরল যে বিষয়টা, এটা হলো সমান অধিকার। যদি আপনি দেখেন, এখানে কিন্তু সমান অধিকার না, বরং তারা সমান অধিকার নাম দিয়ে আপনার থেকে তার বেশি লোক লুটে নিচ্ছে। আপনাকে ভোগ করছে, আপনাকে ফিল্ডে নামাচ্ছে, আপনাকে লাঞ্ছিত করছে, সবকিছু করছে। দেখেন, কারেন্ট, এটাও দুটো একটা পার্সেন্টেজ এটার মধ্যে। এখন আপনি দুটা ফলাফল বের করেছেন, করেছেন কিনা? জি জি তো দুইটাকে আপনি একসাথে সিলেক্ট করলেন, এরপর ম্যাজিক টুলতে নিয়ে নিচের দিকে টান দিলেন। দেখেন চলে আসছে, আসছে। জি এবার আসেন টোটাল। এই টোটাল তো আপনারা জানেন, সবচেয়ে বড় ম্যাজিক যেটার নাম কি বলেন? অটো সাম। সবচেয়ে বড় ম্যাজিকের নাম কি? অটো সাম। অটো সাম। তাহলে আমি এখানে কি দিব? অটো সাম দিব। অটো সাম দিলে কি হবে? আমার বেসিক, বাসা ভাড়া, যাতায়াত, মেডিকেল, চারটা মিলে কি হয়ে যাবে? বলেন কি হয়ে যাবে? বলেন। ফলাফল বাইরে ফলাফল চলে আসবে। যোগ হয়ে যাবে, যোগ। অটো সামে ডাবল ক্লিক করব, তাহলে দেখেন আমার এই চারটা মিলে আমার বিল হয় 21,060। এই 21,000 চারটা মিলে আমার বিল হয় কত? 21,000 21,060 টাকা। আপনি চিন্তা করে দেখেন, আপনি বেতন ঢুকেছেন 15,600 টাকায়। বেতন ঢুকেছেন কত? আপনার বেসিক 15,600 কোম্পানি টাকা। আপনাকে বললো আমরা বেসিক আপনাকে 15,600 টাকা দিই। আপনি চিন্তা করে দেখলেন যে 15,600 টাকা যদি হয়, তাহলে আমি 6,000 টাকা দেবেন একটা বাসা ভাড়া নিব, হয়তো 7-8 হাজার টাকা আমার খাবার খরচ যাবে, আর ট্রিটমেন্ট, আমার আনুষঙ্গিক বাচ্চার পড়ালেখা সহ আরো 4,000 টাকা যাবে। সব মিলে মোটামুটি সংসারটা কোনো মতো টাইনা হেসড়ে চালানো যাবে, কোনো মতো টাইনা হেসড়ে চালানো যাবে। এটা হলো আপনার বেসিকের উপর প্ল্যান। এর পরবর্তী আপনাকে যেটা দিচ্ছে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন? বলেন, কি করতে পারেন? সুসময় সঞ্চয়, সঞ্চয় করা যাবে। সুসময় সঞ্চয়, দুসময়ের বন্ধু। সুসময়ের সঞ্চয় কি? দুসময় দুসময়ের কি বন্ধু। 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 আপনি চিন্তা করে দেখেন, আপনার বেতন 15,600 টাকায়, এটা দিয়ে কিন্তু আপনি প্ল্যান করতে পারেন। এটা দিয়ে আপনি কি করতে পারেন? প্ল্যান করতে পারেন, মানে আপনার পরিবারকে নিয়ে চালিয়ে নেওয়ার মতো ওই খরচে আপনি বাসা, ওই খরচের দূরত্বে আপনার যাতায়াত, এবং ওই খরচের মধ্যে চলার জন্য একটা প্ল্যান করতে পারেন। পারেন কিনা? জি জি আর এটার পাশাপাশি কোম্পানি আপনাকে যেটা দিচ্ছে, সেটা হলো আপনি সম্পূর্ণ কি রাখবেন? বলেন। এটা সম্পূর্ণ সঞ্চয়। গোপন রাখবেন, মানে হলো গোপন রাখার বিষয়। আপনি যে এক্সট্রা ইয়ে করছেন, এইটা আপনার বিপদের সঙ্গী হবে,
আপনি এটাকে সঞ্চয় করেন। কি করেন? সঞ্চয় করেন। তাহলে আপনি 21,660 টাকা পাচ্ছেন, আপনি চাইলে কিন্তু 21,060 টাকা দিয়ে কিন্তু পরিবার খরচ করে ফেলতে পারেন, পারেন কিনা? জি পারেন। আবার যদি চান আপনি 15,600 টাকার মধ্যে পরিবার চালাতে পারেন। আবার যদি চান 21,000 টাকা যে ইনকাম, ওই লোকটা কখনো 7-8 হাজার টাকার নিচে বাসায় থাকবে না। যার 21,000 টাকার ইনকাম কমপক্ষে 7-8 হাজার টাকা বাসা নেবে, কিন্তু চাইলে কিন্তু তিনি 5 থেকে 6 হাজার টাকার বাসা ভাড়ার মধ্যে থাকতে পারেন। কিন্তু বেতন বেশি হওয়ার কারণে তখন এই নিম্নর বাসাটা চিন্তা করেন। অপ্রাসঙ্গিক হইলেও কথাটা আমাদেরকে মাঝে মধ্যে বলতে হয়, যেহেতু এটা অমিত ক্লাবের কাজই হলো আপনাকে দক্ষ করা প্লাস আপনাকে সতর্ক করা। আপনার জীবনে, আপনার জীবনের যে খরচ, সেই খরচ যাতে আপনি সাশ্রয়ী ভাবে ইয়ে করতে পারেন এবং সঞ্চয় করে নিজের বিপদের সময় কাজে লাগাতে পারেন, এই ব্যাপারে সতর্ক করা। দেখেন, আমি এখান থেকে টোটালটা টেনেছি অটোসামের মাধ্যমে, দেন ড্রাগ করে নিচের দিকে টান দিয়ে আমি প্রত্যেকের টোটাল স্যালারি গুলো বের করে ফেলেছি, তাই না? জি। স্যার, অটোসামটা দিতে ওই চারোটা কি একসাথে ইয়ে করে নিতে হয় না মার্ক করে নিতে হয়? অটোসাম না, মার্ক লাগবে না। আপনি যখন এখানে রাখবেন কম্পিউটার অটোমেটিক ভাবে বুঝবে বাম পাশের হিসাবগুলো আপনি টানতে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। আবার যখন আপনি নিচের দিকে রাখবেন তখন কম্পিউটার বুঝবে আপনি উপর থেকে নিচের দিকে টানতে যাচ্ছেন। আবার যখন একসাথে এই ঘরগুলোকে সিলেক্ট করবেন তখন কম্পিউটার বুঝবে আপনি এই লাইনেরটা এখানে, এই লাইনেরটা এখানে, এই লাইনেরটা এখানে, এই লাইনেরটা এখানে যোগ টানতে চাচ্ছেন। এর জন্য আমি সিলেক্ট করার পর অটোসাম 1 ক্লিক। কয়টা ক্লিক? 1 ক্লিক। মানে অটোসামতে আমাদেরকে 2 বার ক্লিক করতে হয়, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো ঘর মার্ক করেছি, এর জন্য আমাকে অটোসাম 1 ক্লিক করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে? তাহলে যার যার ফলাফলটা তার তার ঘরের মধ্যে চলে আসবে। যার যার ফলাফল তার তার ঘরের মধ্যে কি আসবে? চলে আসবে। এখন দেখেন, যার যার ফলাফল চলে আসবে। এখানে হলো টোটাল বাসা ভাড়া কত টাকা, টোটাল মেডিকেল যাতায়াত কত টাকা, টোটাল মেডিকেল মেডিকেল কত টাকা, এবং টোটাল তার স্যালারি দিতে হবে কত টাকা, টোটাল বেসিক কত টাকা। এই সব কিছু কিন্তু এখানে চলে আসছে। কেননা একজন মালিক যখন পেমেন্ট দিবে, 2 টাকা পেমেন্ট দিলেও অনেক চিন্তা করে দিবে, অনেক ভেবে চিন্তে দিবে। কারণ যে যার কাছে টাকা থাকে সে টাকা খরচ করতে অনেক হিসাব নিকাশ করে খরচ করে। ঠিক এখন দেখেন, চিন্তা করবে যে আমার যে কয়জন স্টাফ আছে, এই কয়জন স্টাফের মূল বেতন আসে 4,54,400 টাকা। বুঝতে পেরেছেন? জি আর তাদের বাসা ভাড়া বাবদ দিতে হয় তাদেরকে 68,160 টাকা, এবং তাদের যাতায়াত ভাড়ার জন্য দিতে হয় 54,528 টাকা, এবং তাদের চিকিৎসা ভাতা হিসেবে দিতে হয় 36,352 টাকা। আমাকে টোটাল এই মাসে পেমেন্ট দিতে হবে 6,13,440 টাকা। মানে আমার প্রতিষ্ঠানের টোটাল এই মাসে বিল দিতে হবে স্টাফদের স্যালারি কত টাকা? 6,13,440 টাকা। 6,13,440। তাহলে এইটাকে বলা হয় ভাউচার, স্যালারি শিট। এটা কি? স্যালারি শিট। এই স্যালারি শিটটা কিন্তু একজন কম্পিউটার অপারেটরের কাজ। যিনি অ্যাকাউন্টের কাজ করবেন কম্পিউটার পদে, তার কাজ হলো এই ধরনের স্যালারি শিট গুলো তৈরি করা। স্যালারি শিটটা কিভাবে তৈরি করে আপনি যদি সেটা না জানেন, তাহলে আপনি কিভাবে তৈরি করবেন স্যালারি শিট? পারবেন তৈরি করতে? জি না। তাহলে স্যালারি শিট 1টা কিন্তু কঠিন কিছুই না, কিছু শুধুমাত্র এই একটা শর্ত যদি, এই একটা সূত্র যদি, এই একটা ফর্মুলা যদি আপনি বুঝেন, তাহলে বাকি কোনোটাই বোঝার দরকার নেই। কেননা এটা বের করতে পারলে বাকি 2টা বের করতে দরকার, সমান, সেম সিস্টেম। কারণ কি? সেম সিস্টেম হওয়ার কারণে শুধু পার্সেন্টেজটাকে তো চেঞ্জ করে। আমি কি বুঝাইতে পারলাম? যে স্যালারি শিট 1 যে সকল প্রতিষ্ঠানগুলো, যেমন আপনার মাদ্রাসা, যেমন কি আপনার মাদ্রাসা, আচ্ছা আপনার মাদ্রাসায় কথাই বলি, আপনার মাদ্রাসায় আপনি যদি একজন স্টাফকে 10,000 টাকা দেন, একজন শিক্ষক মহোদয়কে আপনি যদি কত টাকা দেন? 10,000 টাকা।
ওই শিক্ষক মহোদয়কে 10,000-এর সাথে যদি আপনি ওনার বাসার জন্য, ওনার এই বাসা যে যায় এটার জন্য যাতায়াত বাবদ এবং ওনার চিকিৎসা বাবদ যদি এক্সট্রা কিছু ভাতা দেন, তাহলে এটা ওনার জন্য কি হলো বলেন? এটা ওনার মূল জন্য স্যালারি। অনেক অনেক উপকার হবে। আমাদের দেখা, আমাদের অনেক ওলামায়ে কেরাম, আমাদের অনেক শিক্ষক আছেন, আমাদের অনেক উস্তাদ আছেন যারা স্ট্রোক করেছেন, অসুস্থ হয়ে গেছেন, মানে মারাত্মক ভাবে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, কিন্তু সে আক্রান্ত সময়টা তিনি কিন্তু নিজ খরচে তার ট্রিটমেন্ট গুলো চালাচ্ছেন, অথবা মুহিব্বিন যারা আছেন, ছাত্র যারা আছেন, তারাই ওনাকে সাহায্য করছেন। আচ্ছা, আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি চান এরকম একটা প্ল্যান করতে, তাহলে এটার জন্য আপনি তাদের অন্তর থেকে দোয়া পাবেন নাকি বদদোয়া পাবেন? দোয়া। দোয়া। বর্তমান যুগের চাহিদা অনুযায়ী জাস্ট আপনাকে আমি একটা চিন্তা কথা বললাম, আর কিছু না। যারা আপনার মাদ্রাসার বেতন আছে 10,000 টাকা, আপনি যদি কমিটির সাথে কথা বলে যদি এই জিনিসটা বুঝাইতে পারেন যে প্রাইভেট কোম্পানিগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলো, গভর্নমেন্টের ইয়েগুলো, তারা তো বিভিন্ন ধরনের ভাতাগুলো দেয়, আমরা যদি আমাদের শিক্ষকদের জন্য এরকম কিছু ভাতা দিই, তাহলে আমাদের শিক্ষকদের পরিবারগুলো চলাটা অনেক সহজ হবে। এবং এই ভাতাগুলো তো আমাদের কিছু না, তার একটা মূল বেতনের উপর আমরা একটা পার্সেন্টেজ দিলাম। যখন কমিটিকে আপনি বুঝাইবেন, তখন কমিটি দেখবেন, বলবো ঠিক আছে একটা স্যালারি শিট তৈরি করে আমাদেরকে দেখান। আপনি যখন দেখাইতে বলবে, আপনি তৈরি করতে না পারেন, তখন বুঝে এই এই বিলটাকে পাস করাইতে পারবেন? জি না। তাহলে বিল পাস করার জন্য একটা ফর্মুলা, একটা ফরম্যাট অবশ্যই তাদের সামনে উপস্থাপন করতে হবে। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা স্যালারি শিট 1টা তৈরি করবেন। স্যালারি শিট 1 হলো যে সকল প্রতিষ্ঠানগুলো কোন ধরনের কর্তন করে না। এখান থেকে কোনো কর্তন আছে? পুরাটাই কোম্পানি দিয়ে দিচ্ছে না তার স্টাফকে? জি। জি। হ্যাঁ, এই যে 21,060 টাকা, 21,060 টাকা পুরোটাই কিন্তু স্টাফকে দিয়ে দিচ্ছে কোম্পানি। এই কথা বলা নাই এই তোমার এখান থেকে প্রফিট এর জন্য এত টাকা ম্যানেজ করে ফেলো, এই কথা কিন্তু বলা নাই, বলেছে? বলা জি নাই। না। তার মানে স্যালারি শিট 1 মানে হলো কাদের জন্য বলেন? যে তাদের সকল কর্তন করে না। প্রতিষ্ঠানগুলো কর্তন করে না, বেসরকারি প্রাইভেট স্টাফদের থেকে প্রতিষ্ঠান। কোনো ধরনের কর্তন করে না। এই স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3 এগুলো কিন্তু কোথাও বলবেন না, তাহলে মানুষ বুঝবে না, কারণ এগুলো আমার বানানো। এগুলো কি আমার বানানো, আপনাদের বোঝানোর সুবিধা। আচ্ছা এই ভাই। স্যালারি শিট 1, 2, 3 এগুলো বোঝানোর সুবিধা, কিন্তু স্যালারি শিটটা বানানো না। স্যালারি শিটটা হলো ফরম্যাট, এটা সকল প্রতিষ্ঠানগুলোতে চলে। তো স্যালারি শিট 1ও চলে, স্যালারি শিট 2ও চলে, স্যালারি শিট 3ও চলে। তো যে প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, তিনটার অভিজ্ঞতা যখন আপনার জানা থাকবে, তখন যেটাই দরকার হবে সেটা আপনি কাজ করতে পারবেন। তখন আপনি এই কথা যদি বলেন যে স্যালারি শিট 1 করবো না, 2 করবো না, 3 করবো, তারা কিন্তু এটা বুঝবে না। বুঝবে? বুঝবে। এইটা মূলত আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি নামগুলো দিয়েছি। কথা ক্লিয়ার? জি। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। জি, আজকে ইনশাআল্লাহ। রাতে এই পর্যন্ত, কারো প্রশ্ন কি করতে? তার আগে হাজিরাটা নিয়ে